আজকের দুপুরের আয়োজন কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ফ্রম মাই চ্যানেল আইডিন ব্লগস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রান্না করব পোয়া মাছ টমেটো দিয়ে। তো পোয়া মাছ রান্না করার জন্য এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, আর জিরে গুঁড়োটা আমি পোয়া মাছটা হওয়ার পরে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিব। তো এখন আমি একটু পানি দিয়েছি, মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্না করাতে প্রথমেই মশলাটা ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্ট আসে। তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পাকা টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। তো টমেটোগুলো আমি 4 ফালি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাকা পাকা টমেটো। তো এই টমেটো দিয়ে আজকে পোয়া মাছ রান্না করব। আরেক পাশে আমি ডাল দিয়ে লাউ রান্না করছি। প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে লাউ আমি দিয়ে দিয়েছি। লাউটা যখন একটু হয়ে এসেছে তখন আমি পাকা টমেটোগুলো কেটে দিয়ে দিয়েছি। লাউ ডালটা হয়ে গেলে আমি বাগার দিয়ে দিব। আর এখানে আমি পোয়া মাছ রান্না করার জন্য টমেটো কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি পোয়া মাছগুলো উপরে দিয়ে দিব। আর যেহেতু এটা সামুদ্রিক পোয়া মাছ, অল্প বাপেই হয়ে যাবে। অল্প পানি দিয়ে আমি পোয়া মাছটা রান্না করে নেব। যেহেতু এটা সামুদ্রিক মাছ, একদম নরম মাছ, বেশি আমি জল দেব না। অল্প জলে আমি মাছটা রান্না করে নেব। তো যেহেতু এখন শীতকাল, ধনিয়া পাতা যে কোনো তরকারিতে দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এমনিও আমি ধনিয়া পাতা খুবই পছন্দ করি। তো হয়ে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। আরেক পাশে আমি টমেটো দিয়ে ডাল দিয়ে লাউ রান্না করছি। টমেটোটা এখনও সিদ্ধ হয়নি, সিদ্ধ হয়ে আসলে আমি বাগারে দিয়ে দিব। তো এখানে পোয়া মাছটার উপরে আমি আস্ত কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। তো তরকারিটা প্রায় হয়ে আসার পথে এখন আমি কুচি করে ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করা আমার খুবই পছন্দ। আরেক পাশে লাউ ডালটাও হয়ে গিয়েছে, টমেটোগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আস্ত কাঁচামরিচ ফালি করে লাউ ডালের উপর দিয়ে দিয়েছি। লাউ ডালটা এখন আমি বাগার দিয়ে দিব। আরেক পাশ দিয়ে পোয়া মাছটা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে। আরেক পাশের চুলায় আমি লাউ ডালটা বাগার দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি লাউ ডালে বাগার দেওয়ার জন্য। তো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখনই আমি লাউ ডালে ঢেলে দেব। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি লাউ ডালে ঢেলে দিয়েছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো এখন আমি নেড়ে দিচ্ছি, অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দুপুরে রান্না হয়ে গিয়েছে। তো দুপুরে রান্না করা হয়েছে লাউ ডাল টমেটো দিয়ে আর টমেটো দিয়ে পোয়া মাছ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। আজ এই পর্যন্তই।